সবই তো নিজেদের মধ্যে হয়ে যায়। আর লাস্টের দুটো চ্যাপ্টার তো মনে হচ্ছে দেখে তো ছোট ছোট, কিন্তু স্লোপসটা সহজ আছে। স্লোপসের আমি তোকে নোটস দিয়ে দেবো, পড়ে নিবি, হয়ে যাবে। এটা কি ম্যাথ আছে? স্লোপসের ম্যাথ বলতে তোর ওই ড্র করে করে করতে হবে, বুঝলিস? স্লোপস থেকে ম্যাথ আর সেটেলমেন্টটা সেটেলমেন্টে অঙ্ক আছে। আইএস কোড দিয়ে কোন চ্যাপ্টার থেকে অঙ্ক করা ছিল? আইএস কোড দেখো, আইএস কোড দেখো অঙ্ক করতে হবে। লাস্ট সেটেলমেন্ট এই দুটো চ্যাপ্টার কি একদিনে নামানো যাবে, মানে একদিনে করা যাবে? একদিনে যদি 3-4 ঘন্টা বসা হয় করা যাবে। হ্যাঁ, মানে ওটাই কথাই বলছি। ধর রবিবার, ধর শনিবার কি রবিবার, ধর 3-4 ঘন্টা বসলাম একসঙ্গে। হয়ে যাবে, নেবে। আমার তো নোটস রেডি আছে, নিয়ে যাবে। শনিবার ধর সকালবেলাটা, দুপুরবেলাটা, শনিবার তো বিকেলে পড়া আছে, শনিবার ধর সকালবেলাটা করে বসলাম। নেবে। দেখ, কনসোলিডেশন একদিনে আমি নামিয়ে দেবো, কম্প্যাকশন আর আর্ট প্রেশার এই দুটো একদিনে হয়ে যাবে, মানে তো স্টেবিলিটি অফ রিটেনিং ওয়ালটা বাদ দিলে, ঠিক আছে? বিয়ারিং ক্যাপাসিটি আজকে বলে দিলাম, আর একদিন বললে আর একদিন হাফ লাগবে, 1 ঘন্টা মতো লাগবে, তাহলে পুরোটা হয়ে যাবে। সেটেলমেন্ট মানে মোটামুটি 3 দিন আর যদি বুঝিস সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার পড়তে হবে নি? ওটাই হচ্ছে থেকে পড়া। ফোন। হ্যাঁ, আরে গাড়ি সারাতে দিয়ে এসেছিলাম, সে ফোন করেছে, সে 2 দিন আগে দিয়ে এসছে। আজকে এখন ফোন করে বলছে আজকেও হয়নি, গিয়ার কিট বাকি পাল্টানো, এইসব ভ্যাং চ্যাং। আমি বললাম তাহলে কালকেই দিও। ঠিক আছে, বল বল। বল। এবার হচ্ছে দেখ, এবার জেনারেল শেয়ার ফেলিয়ার হয়েছে না লোকাল শেয়ার ফেলিয়ার হয়েছে, সেটা কোশ্চেনে সচরাচর তোকে বলে দেবে না। যদি বলে দেয় তাহলে বুঝলি। এবার যদি না বলে দেয় সেক্ষেত্রে কি করে বুঝবি? ঠিক আছে, সেক্ষেত্রে তোকে কিছু টার্মস বলে দেবে, যেমন দেখ এখানে লিখে রেখেছি, তোর 1 নম্বর হচ্ছে স্ট্রেস স্ট্রেন। যদি তোকে স্ট্রেস স্ট্রেন বলে দেয়, ঠিক আছে, তাহলে স্ট্রেস স্ট্রেনের ভ্যালুটা যদি লেস দেন 5% হয় তাহলে সেটা জেনারেল শেয়ার ফেলিয়ার, আর যদি 10% থেকে 20% এর মধ্যে হয় তাহলে লোকাল শেয়ার ফেলিয়ার, ঠিক আছে? যদি তোকে অ্যাঙ্গুলার শেয়ার রেজিস্ট্যান্স এর ভ্যালু বা ফাই এর ভ্যালু যদি বলে দেয়, তাহলে হচ্ছে যদি ফাই এর ভ্যালু 36 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে হচ্ছে জেনারেল শেয়ার ফেলিয়ার, আর ফাই এর ভ্যালু 28 ডিগ্রির থেকে কম হলে হচ্ছে লোকাল শেয়ার ফেলিয়ার, ঠিক আছে? আচ্ছা, পেনিট্রেশন ভ্যালুটা যদি পেনিট্রেশন ভ্যালুকে এন দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এন, যদি ক্যাপিটাল এন এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু 30 হয় তাহলে জেনারেল শেয়ার ফেলিয়ার, আর যদি লেস দেন অর ইকুয়াল টু 5 হয় তাহলে হচ্ছে লোকাল শেয়ার ফেলিয়ার। এই তিনটা হচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে তোর পাঠাচ্ছি দেখো পরের পৃষ্ঠা। এই আমাদের পাঞ্চিংটার কোনো এ নেই? না না, তোর টার্গেট ফর্মুলা একমাত্র জেনারেল শেয়ার ফেলিয়ার আর লোকাল শেয়ার ফেলিয়ারের কাজ করে, বুঝলি? আচ্ছা আচ্ছা, ওটার লিমিটেশন। আর একমাত্র স্ট্রিপ ফুটিং এর জন্য ইউজ করে, সরি স্যালো ফাউন্ডেশনের জন্য ইউজ করে। ভাই এইচডি পাঠাস না, তোদের না আনলিমিটেড, আমার না। না না, এইচডি না পাঠালে পরে ফেটে যাবে, হেজি হয়ে যাবে। ঠিক আছে, কর কর। আর ফোর্থ হচ্ছে তো ডেনসিটি ইন্ডেক্স যদি বলে দেয় তাহলে যেটা হচ্ছে আইডির ভ্যালু যদি গ্রেটার দেন 70 হয় তাহলে জেনারেল, আর লেস দেন 20 হলে হচ্ছে লোকাল, ঠিক আছে? এবার কোশ্চেনে মেইনলি তোকে মানে জেনারেলি তুই যত কোশ্চেন দেখবি অ্যাঙ্গুলার রেজিস্ট্যান্স এর ভ্যালু মানে ফাই এর ভ্যালুটাই বলে দেয়, ঠিক আছে? বাকিগুলো অতটা লাগে না, তাও মাথায় রাখবি, চুলকানি তো বলা যায় না। এটা হচ্ছে তোর মেথড, ইয়েটা হলো কি বলতো, টার্জাগিস বিয়ারিং ক্যাপাসিটি থিওরিটা। এবার এই থিওরিটার কিছু অ্যাজাম্পশন আছে, মানে টার্জাগিস যখন এই থিওরিটা বানিয়েছিল সূত্রটা, তখন তিনি কিছু অ্যাজিউম করে নিয়েছিলেন। সেটা হচ্ছে তো সয়েল ইজ সেমি ইনফাইনাইট হোমোজেনিয়াস, এগুলো লোকাল, এগুলো বাদ দে। এগুলো যদি হোমোজেনিয়াস হয় তাহলে হচ্ছে হুকস ল করে। ওইগুলো আছে, যেগুলো পড়ে নেবে একটু। এগুলো তো ইন্টারনালে পড়া হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে একটা স্পেশাল ইকুয়েশন আছে টার্জাগিটসে, যেটা হচ্ছে এটা একটু দেখে রাখবি, শুধু দরকার নেই এটা মনে রাখা, ঠিক আছে? এটা দিয়ে অঙ্ক আসে না, মেইনলি যেটা দিয়ে অঙ্ক আসে সেটা হচ্ছে এটা। প্রথমেরটা? না না, পাঠাচ্ছি।
এই সূত্রগুলো দিয়ে, ঠিক আছে? এই বেশি না, এই কটা সূত্র আছে, তুমি মুখস্থ করে নেবে। এই কটা? ইজি আছে এগুলো, ইজি আছে। আরে একটা সূত্র মুখস্থ থাকলে বাকিগুলো এমনি হয়ে যাবে। আর ইন্টারনালে মানে করলি, ইন্টারনালি তো করা হলো, মনে আছে? হুম বলতো দেখি, বলতো কোহেসিভ সয়েলের জন্য সার্কুলারের সূত্রটা। কি জানি মনে নেই ভাই, করেছিলাম এইটুকু মনে আছে, মুখস্থ হয়ে গেছিল। দেখি তাও তোর মনে আছে, আমার তো তাও মনে নেই। আচ্ছা একবার সূত্রগুলো একবার পড়ে দে, সব একবার ছোট্ট করে রিডিং পড়ে দে। আচ্ছা, সূত্রগুলো হচ্ছে যে প্রথমে যদি সয়েলটা C5 সয়েল হয়, মানে যদি সয়েলটার মধ্যে কোহেশনও থাকে, আবার হচ্ছে তোর ফাই মানে তোর অ্যাঙ্গুলার ইয়েটাও থাকে, শিয়ারটাও থাকে, সেরকম সয়েলের ক্ষেত্রে সেটা তুই কোশ্চেনে বলে দেবে। কোশ্চেনে যদি দেখি সি এর ভ্যালু আর ফাই এর ভ্যালু দুটোই দিয়ে দিয়েছে, তাহলে বুঝবে এটা C5 সয়েল, ঠিক আছে? সেক্ষেত্রে যদি তোর স্ট্রিপ ফুটিং হয়, এবার স্ট্রিপ ফুটিং বোঝার ওই উপায়টা বলে দিলাম। যদি লেন্থের মানটা 5B এর থেকে বেশি হয় তাহলে বুঝবি স্ট্রিপ ফুটিং, ঠিক আছে? আর স্ট্রিপ ফুটিং থাকলে তোকে সচরাচর বলে দেবে না, ওই নর্মালি লেন্থ আর ব্রেথের ভ্যালু গুলো দিয়ে দেবে, সেটা দেখে তোকে বুঝতে হবে যে এটা স্ট্রিপ ফুটিং। আর স্ট্রিপ ফুটিং এর জন্য তাহলে সূত্রটা ওটা আমি বলে দিলাম, 2/3 CNC গামা DF NQ প্লাস 0.5 বা ওটাকে হাফ গামা BN গামা, ঠিক আছে? সার্কুলার যদি ফুটিং হয় তাহলে সেক্ষেত্রে তোকে ডিরেক্ট বলে দেবে না যে সার্কুলার ফুটিং, সেখানে দেখবি বি এর জায়গায় ডি এর ভ্যালুটা দিয়েছে, ঠিক আছে? ডায়ামিটার ডি এর ভ্যালু যদি শুধু দেওয়া থাকে তাহলে বুঝবি এটা সার্কুলার ফুটিং। সার্কুলার ফুটিং এর ক্ষেত্রে কিছুই না, শুধু সিএনসি ওই 2/3 এর জায়গায় 1.3 হয়ে যাবে, আর লাস্টে 0.5 এর জায়গায় 0.3 হয়ে যাবে, ঠিক আছে? বাকি সব সেম। স্কোয়ার ফুটিং কি করে বুঝিস? স্কোয়ার ফুটিং যদি দেখিস বি আর ডি এর ভ্যালু একই দেওয়া আছে তাহলে স্কোয়ার ফুটিং। এবার স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রেও একই সূত্র, শুধু লাস্টে 0.3 এর জায়গায় 0.4 হয়ে যাবে। হলো রেক্টাঙ্গুলার ফুটিং কি করে বুঝবি? যদি বি আর ডি এর ভ্যালু গুলো আলাদা আলাদা দিয়ে দেয় সেক্ষেত্রে। এবার রেক্টাঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সূত্র আছে, ঠিক আছে? যেটা তোর মনে হবে সেটাই বসাবি, এর কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? এবার লিমিটেশন নেই বলতে তোর B/L এই ভ্যালুটা কোশ্চেনে দিয়ে থাকবে, মানে তোর দিয়ে দেবে, ঠিক আছে? মানে বি এর ভ্যালুটাও বলে দেবে, এল এর ভ্যালুটাও বলে দেবে। এবার বি এর সূত্র, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু প্রথমটাই সোজা, পরেরটা আবার হেজিবিজি জড়ানো তো আবার। হ্যাঁ প্রথম সূত্রটাই কম আছে, পরের সূত্রতে আবার লাস্টে তো আবার ওখানে 0.4 এর জায়গায় 0.5 করে, আবার ওদিকে লাস্টে 1 মাইনাস 0.2 B/L করা, আবার এক্সট্রা অ্যাড করা ওটা। ওই তো যে কোনো একটাতে বসাবি তাহলেই হবে। ঠিক আছে, একটু প্রবলেম হবে তাহলে। এই রেক্টাঙ্গুলার সচরাচর দেয় না, ঠিক আছে? বইতে যে অঙ্ক আছে সবই স্কোয়ার, আর ম্যাক্সিমামটাই স্কোয়ার দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ এখানেও ব্রেথ আর লেন্থটা বলে দেবে কি, আর স্টিরাপেও তো ব্রেথটা বলে দিলে তো লেন্থটা বার করতেই হবে না আমাকে? টিরাপ না স্ট্রিপ? স্ট্রিপ যাই হোক। হ্যাঁ, না স্টিরাপেও স্ট্রিপে হচ্ছে তোর বি আর এল এর ভ্যালুটা বলে দেবে, শুধু হচ্ছে তোর ইয়েটা মানে সিগনিফাই করার জন্য যে এটা কি ধরনের ফুটিং। কারণ কোশ্চেনে কোথাও তোর এল এর ভ্যালুটা লাগছে না, মানে সরি সূত্রে কোথাও তোর এল এর ভ্যালুটা কাজে লাগবে না, ঠিক আছে? যদি ওখানে দেওয়া থাকে এখানে আমি কি করে বুঝবো ওটা রেক্ট্যাঙ্গুলার না স্ট্রিপ? ওই এটা তো যদি দেওয়া থাকবে না। হ্যাঁ, যদি দেখিস যে বি এর যে এল এর যে ভ্যালুটা সেটা 5B এর থেকে বেশি আছে, বি এর 5 গুণের থেকে বেশি আছে, তাহলে ওটা চোখ বন্ধ করে স্ট্রিট ফুটিং। আচ্ছা ঠিক আছে, কারণ রেক্ট্যাঙ্গুলার ফুটিং অত বড় হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হলো এটা গেল C5 সয়েলের জন্য। এবার হচ্ছে কোহেসিভ সয়েল, যেখানে শুধু সি এর ভ্যালু থাকবে, শুধু কোহেশন থাকবে, কোনো অ্যাঙ্গুলার শিয়ার থাকবে না, মানে 5 0। সেসব ক্ষেত্রে সেক্ষেত্রে সার্কুলারের সূত্র হচ্ছে ওইটা 7.4C প্লাস গামা ডিএফ, আর স্ট্রিপের সূত্র হচ্ছে 5.7C গামা ডিএফ। রেক্ট্যাঙ্গুলার আর স্কোয়ারের দুটোর জন্য একই সূত্র, ওই সিএনসি 1 প্লাস 0.3 ইন্টু বিএল প্লাস হচ্ছে গামা ডিএফ, ঠিক আছে? এখানে তারপর বাদ যাবে। হ্যাঁ,
এবার হচ্ছে তোর যদি হচ্ছে তোর শুধুমাত্র ফাই সয়েল হয়, মানে যেখানে সি এর ভ্যালুটা হচ্ছে 0 আর ফাই এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0, সেক্ষেত্রে তোর স্ট্রিপ ফুটিং এর সূত্র হচ্ছে শুধু গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বিএন গামা। কোহেসিভ সয়েল মানে কি, যেতে মানে কোহেশন লেস? না, কোহেসিভ সয়েল মানে যেখানে কোহেশন আছে। আচ্ছা আর সি যেটা আছে, সি নাম্বার যেটা, সেটা হচ্ছে কোহেশন লেস সয়েল, যেখানে কোহেশনটা নেই, কোহেশন ইজ ইকুয়াল টু 0, আচ্ছা আচ্ছা শুধু ফাই এর ভ্যালুটা থাকবে। আচ্ছা সেসবের ক্ষেত্রে প্রথমে একটা অঙ্ক দিলে প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে কোন ফেলিওরে আছে, মানে জেনারেল না লোকাল। তারপরে দেখতে হবে হচ্ছে এই ভ্যালু কোন, তারপর মানে সি ফাই সয়েল নাকি কোয়েসি সয়েল নাকি কোয়েশনলেস সয়েল। হ্যাঁ, ফাই তারপরে সয়েল কি ধরনের ফুটিং, তারপর কি অঙ্ক ধরনের বলে footing দিচ্ছি আমি। তারপরে কি ধরনের ফুটিং, তাহলেই তো তুই সেই রেসপেক্টে সূত্র ইউজ করবি না। হুম। এখানেও স্ট্রিপের জন্য এটা বললাম, রেক্ট্যাঙ্গুলার স্কোয়ারের জন্য একটাই সূত্র, মানে রেক্ট্যাঙ্গুলার হলেও এই সূত্র, স্কোয়ার হলেও এই সূত্র, আর সার্কুলারের জন্য এটা। কিন্তু এবার হচ্ছে তোর যেটা নোট, সেটা হচ্ছে তোর কোশ্চেনে যদি সার্কুলার ফুটিং দিয়ে দেয়, ঠিক আছে, সার্কুলার ফুটিং এর মধ্যে তোকে ডি এর ভ্যালু বলে দিচ্ছে, কিন্তু তোর সূত্রে আছে গামা বি এন গামা, গামা বি এন গামা, মানে তোর লাস্টের যে পার্টটা ওখানে বি এর ভ্যালুটা দিয়েছে। এবার সার্কুলার, একমাত্র সার্কুলার ফুটিং এর ক্ষেত্রে ডায়ামিটার যা হবে বি এর ভ্যালু তাই হবে, মানে ডি ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা ডি এর ভ্যালুটাই হচ্ছে বি এর ভ্যালু, আচ্ছা শুধুমাত্র সার্কুলার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনসি ড্যাশ এনসি এন কিউ ড্যাশ আর এন গামা ড্যাশ, ঠিক আছে, ভ্যালু গুলো দেওয়া আছে। এবার তোর কোশ্চেনে ফাই এর ভ্যালু যা বলে দেবে সেই রেসপেক্টে তুই প্রথমে দেখবি যে কি ধরনের ফেলিয়ার হচ্ছে, সেটা কি করে বুঝবি? ফাই এর ভ্যালু যদি 36 ডিগ্রির বেশি থাকে, এখানে বললাম যদি 36 ডিগ্রির বেশি থাকে তাহলে বুঝবি জেনারেল শেয়ার ফেলিয়ার, আর 28 ডিগ্রির কম থাকলে তাহলে হচ্ছে তোর লোকাল শেয়ার ফেলিয়ার। এবার দেখে নিলি যে ফাই এর ভ্যালু কি দিয়েছে, সেই অনুযায়ী তুই বুঝে গেলি যে জেনারেল শেয়ার ফেলিয়ার হবে না লোকাল শেয়ার ফেলিয়ার হবে। এইখান থেকে একটা অঙ্ক স্যার নাকি করতে হয়েছিল না, সব ইন্টারপোলেশন করে 36 ডিগ্রি 5 ভ্যালু বলেছিল, আবার বের করে করতে হয়েছিল না? দাদার কাছেই পড়েছিলি আগের দিন। ও হ্যাঁ, তাই মনে পড়ছে একটু একটু। এবার ওখান থেকে বুঝে গেলি যে জেনারেল শেয়ার ফেলিয়ার হবে না লোকাল শেয়ার ফেলিয়ার হবে, তাহলে সেই ফাই এর ভ্যালুর এগেইনস্টে কি বললি, এই জায়গাটা কি বললি, আরেকবার রিপিট কর, আর কিভাবে বুঝবো ওটা যে এটা এর ভ্যালু? ওই যে দেখ, যে ছবিগুলো পাঠালাম, ওই ইয়েটা যখন বললাম, ওই তোর যেখানে ছবিটা ছিল না সবুজ কালারের কমলা কালারের, ওই পেজটা খুলে ওই পেজটার নিচের দিকে দেখ, ওই অ্যাঙ্গেল অফ শেয়ার রেজিস্ট্যান্স, ফাই এর ভ্যালু যদি 36 ডিগ্রির বেশি হয় তাহলে জেনারেল শেয়ার ফেলিয়ার, আর ফাই এর ভ্যালু 28 ডিগ্রির কম হলে হচ্ছে লোকাল শেয়ার ফেলিয়ার, ঠিক আছে। কোশ্চেনে তোকে ধর বলে দিল ফাই ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি, তাহলে কি হচ্ছে 36 ডিগ্রির বেশি, তাহলে কি হবে জেনারেল শেয়ার ফেলিয়ার হচ্ছে। তো এইভাবে বুঝলি যে এটা জেনারেল শেয়ার ফেলিয়ার হচ্ছে। এবার ফাই এর হচ্ছে তো 37 ডিগ্রি দেওয়া আছে, এবার ইয়েতে চার্টের মধ্যে আমাদের 35 এর ভ্যালু দেওয়া আছে, 40 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই দুটো ইন্টারপোলেশন আমাকে করতে হবে, করলে আমি জেনারেল শেয়ার ফেলিয়ার এর জন্য এনসি এন কিউ আর এন গামার ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা, এখানে যে অ্যাঙ্গুলার যদি এখানে তার স্ট্রেন দেওয়া থাকে তাহলে কিভাবে বুঝবো? স্ট্রেন দেওয়া থাকলে তোকে তখন ইয়ে করতে হবে, ওটার জন্য আলাদা চার্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমাদের তো যে অঙ্কগুলো দিয়েছে বা দিচ্ছে বা বইতেও যেগুলো আছে সেগুলোই ফাই এর অ্যাঙ্গেলের উপর বেস করেই আছে, ঠিক আছে। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে তোর ওই সূত্রগুলোর যে পেজটা আছে ওটা খোল, যেখানে ইকুয়েশনস গুলো লেখা আছে। এখানে সব যে ইকুয়েশন গুলো লেখা আছে সি5 সয়েলের জন্য, কোহেসিভ সয়েলের জন্য, কোহেশনলেস সয়েলের জন্য, সবগুলো কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ফর জেনারেল শেয়ার ফেলিয়ার, ঠিক আছে। যদি তোকে বলে যে যদি তুই দেখিস লোকাল শেয়ার ফেলিয়ার হচ্ছে, তাহলে সূত্র সব এক থাকবে, যে জায়গায় শুধু
এনসি এর জায়গায় এনসি ড্যাশ হয়ে যাবে, এন কিউ এর জায়গায় এন কিউ ড্যাশ হয়ে যাবে, এন গামার জায়গায় এন গামা ড্যাশ হয়ে যাবে। গুড। যে জায়গায় তুই এনসি এন কিউ এন গামা দেখবি সেই জায়গায় শুধু ড্যাশ বসিয়ে দিবি। কনস্ট্যান্ট গুলো শুধু ড্যাশ হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোর ইকুয়েশনের পার্থক্য। বাকি ইকুয়েশন সব সেম থাকবে, শুধু এনসি এর জায়গায় এনসি ড্যাশ হয়ে যাবে, এন কিউ এর জায়গায় এন কিউ ড্যাশ হয়ে যাবে, এন গামার জায়গায় এন গামা ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। হলো, এবার একটা অঙ্ক বলে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। 650 পাতা। 650। এনসি আর এন গামাটা এনসি এন কিউ এন গামা এই তো ইয়ের থেকে চার্টের থেকে পেয়ে যাবি বললাম। যদি চার্টে তো অনেক সময় বলে নাও দেয় না, বলে নাও দেয় মানে তোকে এমন একটা ভ্যালু দেবে যেটা তোকে ফাই এর ভ্যালুটা এমনই দেবে যাতে তুই চার্টের মধ্যে থেকে পাস। ঠিক আছে? 0 থেকে 50 এর মধ্যে ভ্যালু দিয়ে দেবে, বা যদি না হ্যাঁ, সেই ভ্যালুটা থাকে ইন্টারপোলেট করে তোকে ভ্যালুটা বের করে তারপর করতে হবে। তো একটা অঙ্ক দেয় তাহলে তোর ক্লিয়ার হবে। দাঁড়া বলছি, এই চারটা তো দিয়ে দেবে না, পেজ নাম্বার 662 খোল। এই চারটা মুখস্থ রাখতে হবে তো। হ্যাঁ, চারটা তোর গতবার দেয়নি, ঠিক আছে? চারটা দিয়ে দেওয়া উচিত, কারণ এত ভ্যালু মুখস্থ রাখা অসম্ভব। পেজ নাম্বার 662 খোল। আপাতত তো প্র্যাকটিসের জন্য দেখেই কর, কারণ ওই চার্ট মুখস্থ করতে গেলে আর অন্য কিছু মুখস্থ থাকবে না। ঠিক আছে, ওরা তুমি চলে যাও, বাথরুমে গিয়ে দেখে নেবো ভ্যালুগুলো। 662 দেখ লাস্টের দিকে একদম নিচের দিকে এক্সাম্পল 24.1। এখানে দেখ ডিরেক্ট বলে দিয়েছে স্কোয়ার ফুটিং। ঠিক আছে, তাহলে স্কোয়ার ফুটিং বুঝে গেলি, যেটা বি আর ডি 2.5 into 2.5। ঠিক আছে, বিল্ড ইন আ হোমোজেনিয়াস বেড অফ স্যান্ড, যার ইউনিট ওয়েট হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার কিউব। তার মানে গামা ইজ ইকুয়াল টু 20 কিলোনিউটন পার মিটার কিউব। হলো, তারপরে বলেছে হ্যাভিং অ্যান অ্যাঙ্গেল অফ শিয়ার রেজিস্ট্যান্স অফ 36 ডিগ্রি, মানে ফাই এর ভ্যালু হচ্ছে 36 ডিগ্রি। তাহলে ফাই এর ভ্যালু 36 ডিগ্রি মানে কি ধরনের ফেলিয়ার? তাহলে ফায়ার ভ্যালু 36 ডিগ্রি, তাহলে জেনারেল ফেলিয়ার। হ্যাঁ, জেনারেল শিয়ার ফেলিয়ার। হ্যাঁ, তারপরে বলেছে কি দ্য ডেপথ অফ দ্য ফুটিং বেস is 1.5 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। তার মানে ডিএফ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, বাট তুই ডি এর ভ্যালু ধরতে পারিস, ডি ইজ ইকুয়াল টু 1.5 মিটার, বইতে ডি বলেই লিখেছে। ঠিক আছে, এবার বলেছে আলটিমেটলি বার করতে সেফ লোড দ্যাট ক্যান বি ক্যারিড বাই দ্য ফুটিং, মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বার করতে হবে। আর এখানে বলে দিয়েছে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা 3। ওই একদম ফার্স্টে যে ডেফিনেশন গুলো বললাম ওখানে ফ্যাক্টর অফ সেফটি ছিল না? হ্যাঁ, বললাম না? হ্যাঁ, 2.5 থেকে 3 এর মধ্যে ধরতে হবে। এখানে ডিরেক্ট বলেই দিয়েছে যে 3 ধরতে হয়ে গেল। যদি না থাকে তখন 2.5 থেকে 3 এর মধ্যে ধরবো। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু ধরে নেব। এবার হচ্ছে আর বলেছে ইউজ তারকাগিস অ্যানালিসিস, তারকাগিসের সূত্র দিয়ে করতে হবে। তো প্রথমে কি কি দেওয়া আছে আমরা লিখলাম। বি এর মান দেওয়া আছে 2.5 মিটার, ডি এর মান দেওয়া আছে 1.5 মিটার, গামার মান দেওয়া আছে, আর হচ্ছে ফাই এর ভ্যালু বলা আছে 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রির জন্য দ্য ফুটিং ইজ লাইকলি টু ফেল বাই জেনারেল শিয়ার ফেলিয়ার। এবার চলে আয় চারটা খোল। চার থেকে 36 ডিগ্রির এগেনস্টে দেখ কোনো ভ্যালু নেই, 34 আছে আর 35 আছে। ঠিক আছে, ইন্টারপোলেশন করে আমাদের এনসি এনকিউ আর এন গামার ভ্যালুটা বার করতে হবে। ইন্টারপোলেশন করে দেখ এসছে 65.4, এনসি এনকিউ এর ভ্যালু এসছে 9.4 আর এন গামার ভ্যালু এসছে 54। ঠিক আছে, এবার হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0, যেহেতু কোশ্চেনে কোহেশন এর ব্যাপারে কিছুই বলেনি, তাহলে সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা কি ধরনের সয়েল? এটা হচ্ছে কোহেশন লেস সয়েল। তার মানে যে লাস্টের যে তিনটে সূত্র আছে, মানে লাস্টের যে যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো। হ্যাঁ, হাই স্যার। তো কোশ্চেনের লাস্টের যে সূত্রটা সেটা হচ্ছে স্কোয়ার ফুটিং এর জন্য। স্কোয়ার ফুটিং এর জন্য কি সূত্র আছে? কিউ এস ইজ ইকুয়াল টু গামা ডি এফ এন কিউ প্লাস 0.4 গামা বি এন গামা। গামা। হ্যাঁ, এটা হচ্ছে কিউ এফ।
এবার কিউএফ মানে কি? কিউএফ দেখ ফার্স্টে যে আমি ওটা পাঠিয়েছিলাম, কিউএফ মানে কি? কিউএফ মানে হচ্ছে তোর দেখ, কিউএফ মানে হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তো এখান থেকে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট কর, সূত্রতে বসিয়ে কত আসছে দেখ, ক্যালকুলেট কর। ঠিক আমার ভ্যালু বসা, সব ভ্যালুই তো জানিস, বসিয়ে দেখ কত আসছে। বুঝলাম না, আবার তুই বল। সূত্রটা তো বুঝে গেলি, কিউএফ। কিউএফ মানে কি? কিউএফ মানে হচ্ছে তোর আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এবার এটা ক্যালকুলেট কর কত আসছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। সব ভ্যালুই তো জানিস, বসিয়ে দেখ। দাঁড়া করছি। ঠিক আছে, ওদের পয়সা মানাবা নেই, আমাদের 10 জনের 3,100 টাকা এনকিউ কত এখানে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ এনকিউ কত? এনকিউ বলে দিয়েছে তো উপরে, দেখ ওই যে ইন্টারপোলেশন করে বেরোলো না, ও আচ্ছা, এনকিউ 49.4। হ্যাঁ হ্যাঁ 14। ওটা ইন্টারপোলেশনটা তোকে করতে হবে, এখানে করে ভ্যালুগুলো দিয়ে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ তেরোশো আটষট্টি এলো, হ্যাঁ 1368 এলো। এবার হচ্ছে দেখ ওটা বেরোলো কিউএফ এর মান, ঠিক আছে। কোশ্চেনে তোকে বলেছে যে ক্যালকুলেট দ্য সেফ লোড দ্যাট ক্যান বি ক্যারিড বাই দ্য ফুটিং। তোকে বার করতে হবে হচ্ছে কিউএস, ঠিক আছে। কিউএস এর মানটা তোকে বার করতে হবে। কিউএস মানে কি? কিউএস মানে দেখ ওই ডেফিনেশনের মধ্যে লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, সেফ বিয়ারিং ক্যাপাসিটি। কিউএস মানে হচ্ছে সেফ বিয়ারিং ক্যাপাসিটিটা তোকে বার করতে হবে। এবার সেফ বিয়ারিং ক্যাপাসিটি বার করতে গেলে তোর লাগবে হচ্ছে কি কিউএনএস, ঠিক আছে। কিউএনএস মানে কি? কিউএনএস মানে হচ্ছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। কিউএনএস বার করতে গেলে আবার তোর লাগবে কি কিউএনএফ, মানে হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তো তুই বার করলি হচ্ছে কিউএফ এর মানটা, কিউএফ এর পর তোকে বার করতে হবে কিউএনএফ। কিউএনএফ কিউএফ যেটা বেরোলো তার থেকে গামা ডিটা বাদ দে, দেখ কত হচ্ছে। নিচের ঘরে সব রকম কম্পিউটার টেনে বালিশের মাথাটা দিয়ে গেছেন কোনটা কোনটা 2502। 2502 না 2532 আছে, দুটোর উপর। এটা দাদা অন্যভাবে করি, দাদা একবার করিয়েছিল যেমন বইতে পড়ানো আছে। ওইভাবে করলে একটু কনফিউশন হয় আমার নিজের, ওই জন্য আমি এইভাবে করি। অসুবিধা কিছু নেই। শোন শোন শোন, মনে রাখতে হচ্ছে কিউএফ এর মানটাকে বের করে নিচ্ছি, তারপর ওটা গামা ডি বাদ দিয়ে দিচ্ছি ওখান থেকে। তো ঠিকই আছে, ওটা গামা ডি বাদ দিলে ওটা বেরিয়ে যাচ্ছে, একই বেরোচ্ছে। তারপর কিউএনএস এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিউ এখান থেকে তো কিউএনএস পেয়ে গেলি। এবার
কিউএনএস কি করে পাবে? কিউএনএস হচ্ছে তোর কিউএনএফ বাই ফ্যাক্টর অফ সেফটি। তো হুম কিউএনএফ যেটা বেরোলো সেটাকে তোর ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে দে। ফ্যাক্টর অফ সেফটি কত বলেছে কোশ্চেনে? 3 বলে দিয়েছে। 3 দিয়ে ভাগ কর। ভাগ করলে তুই পাবি হচ্ছে কিউএনএস, আর আলটিমেটলি তোকে বার করতে হবে কিউএস। তো কিউএস কি করে পাবে? কিউএনএস তার সাথে গামাটি যোগ করে দে, পেয়ে যাবে কিউএনএস। ডিটা হচ্ছে ডিএফ তাই তো, মানে হ্যাঁ depth হ্যাঁ, of the ডিএফ footing। ডিএফ ডিএফ। ডেপথ অফ দ্য ফুটিং। হ্যাঁ মিলে গেছে। হলো। এবার দেখ, তোকে বলেছে যে ম্যাক্সিমাম সেফ লোড কতটা ক্যারি করতে পারবে। এবার কিউএস এর যে মানটা বেরিয়েছে সেটা হচ্ছে তোর পার মিটার স্কোয়ারে বেরিয়েছে, মানে অত কিলোনিউটন লোড 1 মিটার স্কোয়ারে পড়ছে। তাহলে পুরো ফুটিংটা কতটা লোড দেবে সেটা কি করে পাবি? সেটা হচ্ছে তোর ফুটিং এর এরিয়া দিয়ে ওটাকে গুণ করে দে। তো ফুটিং এর এরিয়া কত হবে? স্কোয়ার ফুটিং, তারপরে 2.5 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে তোর কিউএস, গুণ করে দে, তাহলে তুই ম্যাক্সিমাম সেফ লোড পেয়ে যাবি। দেখবে 5462.5 এরকম রেজাল্টটা বেরোবে। ঠিক আছে, তাহলে এটাই বার করতে বলেছিল মেনলি। তাহলে হচ্ছে তোর অঙ্ক করতে গেলে তোকে সূত্রগুলো মনে রাখতে হবে, আর সেকেন্ড হচ্ছে এই প্রত্যেকটা ডেফিনেশন, মানে তোর কিউএফ কাকে বলে, কিউএনএফ কাকে বলে, আর তাদের যে রেসপেক্টিভ এক্সপ্রেশন গুলো সেগুলো মনে রাখতে হবে, তাহলে তোর অঙ্ক